সরকারের সব স্তরের কর্মচারীকে সম্পদের হিসাব দিতে হবে, যারা দেবেন না তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে তিনি বলেন, কিভাবে হিসাব দিতে হবে তা নির্ধারণে ৫ সদস্যের কমিটি করা হয়েছে। সম্পদের হিসাব প্রতি বছরই দিতে হবে, এতে দুর্নীতি কমবে বলে মনে করেন তিনি। আরও জানাচ্ছেন দীপ্ত চন্দ্র পাল। আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে। দুর্নীতির অভিযোগ এখন প্রশাসনের সর্বস্তরে। শুধু সরকারি কর্মকর্তা নন, অনেক কর্মচারীদের বিরুদ্ধেও শত কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই দুর্নীতি রোধে দেশের ১৫ লাখ সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দাখিল করতে গেল রোববার বিজ্ঞপ্তি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। কর্মপন্থা ঠিক করতে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান। বৈঠক শেষে তিনি জানান, ১৫ দিন পর থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ সরকারি সব কর্মচারীকে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। উইদিন 15 মিনিট ইট উইল বি ফাংশনাল। তখন আমরা ওইখানে বলে দেব কবে দাখিল করতে হবে অথবা কোন তারিখের মধ্যে দাখিল করতে হবে। চতুর্থ শ্রেণীর কর্মচারী, পিওন অথবা আমরা কি বলবো যে ড্রাইভার ৪০০ কোটি টাকা অথবা ৯ কোটি টাকা এখন তো পাওয়া যাচ্ছে। এই জন্য এটাকে সম্পদ বিবরণী দাখিল করতে পারে, এই কাজটা শুরু করেছি। সম্পদের হিসাব কিভাবে জমা দিতে হবে তার নির্ধারণে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। হিসাব জমা না দিলে শাস্তির মুখোমুখি হতে হবে। আই এম টকিং অ্যাবাউট 15 লাখ। এটা আমরা অবশ্যই বলে দেব, জমা না দিলে কি হবে, দণ্ডটা কোথায় হবে, কিভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কারণ সব কিছুর যদি নেগেটিভিটি না বলেন, পজিটিভ জিনিস আসবে না। ওরা যদি বলে জমা না দিলেও আমি যা, তাহলে দেবো কেন? জমা না দিলে খবর আছে, এবার সোজা কথা, আইনানুগ খবর। এদিকে অপ্রদর্শিত অর্থ হিসেবে বিবেচিত কালো টাকা বৈধ বা সাদা করতে চলতি অর্থ বছরের বাজেটে যে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল তা বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ১৫% কর দিয়ে কালো টাকা সাদা করার সুবিধা আর থাকলো না। সোমবার এ সংক্রান্ত একটি সংবিধিবদ্ধ নিয়ন্ত্রণ আদেশ এসআরও জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা।